সন্তানের কষ্ট একমাত্র মাই বুঝে। একটা সন্তানের কখন কি লাগবে না লাগবে এটা মা ছাড়া কেউই বুঝে না। তা আপনারা কম বেশি সবাই জানেন, আমরা ইন্ডিয়ায় ছিলাম এক সপ্তাহের মতন। সেখানে আমার খাবারের কষ্টের কারণে আমি খাবার খেতে পারিনি। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ইন্ডিয়ায় খাবার খাচ্ছিলাম ঠিকই, কিন্তু খাবারের তৃপ্তি পাচ্ছিলাম না। পেট ভরতেছিল না খাবার খেয়ে। সারাদিন মনে হতো যে রোজা রাখছি। তাই তো দেশে এসে সবার আগে আম্মুকে বললাম যে আম্মু, আপনি আপনার মন মতন একটু রান্না করেন, আমি একটু পেট ভরে ভাত খাই। তাই আম্মুকে হেল্প করা শুরু করলাম, পেঁয়াজ মরিচ আলু কেটে দিয়ে। আপনারা অনেকেই বলেছেন যে কলকাতার খাবার অনেক বেশি মজা। হ্যাঁ, আমিও জানি অনেক মজা, কিন্তু আমি কেন জানি খেতে পারতেছিলাম না, কারণ তারা খাবারের মধ্যে জিরা ব্যবহার করতো, যেটা আমার মোটেই পছন্দ না। আপনারা যারা যারা কলকাতায় গিয়েছেন, আপনাদের সাথেও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু আম্মু খুব কাছ থেকে আমাকে দেখেছে, আমি একটা বেলা ভাত খেতে পারিনি পেট ভরে, তাই আম্মু এসে আম্মুর পছন্দ মতন রান্না করলো। আর আমার মায়ের হাতের রান্না আমার কাছে বেশ ভালো লাগে। এটা শুধু আমার কাছে না, আমার মনে হয় প্রতিটা সন্তানেরই তার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে আপনার মায়ের হাতের রান্না ভালো লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার সবচাইতে বেশি ভালো লাগে আম্মু যখন নিজ হাতে মুরগি রান্না করে। কিন্তু ইন্ডিয়ায় এত বেশি মুরগি খাইছি, যার কারণে মুরগি থেকে রুচি উঠে গেছে। তাই আজকে আম্মু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আমি জানি না কেন জানি আম্মুর হাতে প্রত্যেকটা রান্নায় আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আম্মু যে রান্নাটা করে সেগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভালোবাসা এবং প্রচুর পরিমাণে যত্ন। মায়েরা বুঝি এমনই হয়, সন্তান কি খাবে না খাবে সেটা মুখ দেখলেই বুঝতে পারে। আচ্ছা, আপনার মাও কি আপনার মুখ দেখলে বুঝতে পারে যে আপনার কি খেতে মন চায়? মায়ের হাতের রান্না দেখলেই খেতে মন চায়। আমার মনে হয় আমরাই মনে হয় শেষ প্রজন্ম যারা মায়ের হাতে এত মজাদার রান্না খেতে পারতেছি। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, বর্তমান যুগের মেয়েরা রান্না করতেই চায় না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আল্লাহই ভালো জানে আমার কপালে কে জানে আছে। আমিও প্রায় সময় আম্মুকে হেল্প করি রান্নার মধ্যে, টুকটাক আমিও রান্না পারি। রান্নার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয় হচ্ছে গরম লাগে অনেক বেশি। তাহলে বুঝুন মায়েরা কত কষ্ট করে এই গরমের মধ্যে চুলার পাশে যে রান্না করে। কখনো কি ভেবে দেখেছেন? তাই আমার সকল মায়েদের প্রতি রয়েছে অসংখ্য শ্রদ্ধা এত গরমের মধ্যে রান্না করার জন্য। তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, খাবার খেতে বসে গেলাম। খাবারের যে টেস্ট, পৃথিবীতে যত টাকাই লাগুক না কেন এই রান্না কখনো কিনা যাবে না। এতটা মজা, এতটা শান্তি, এতটা তৃপ্তি কিভাবে যে বলে বোঝাতে পারতেছি না। আমার মুখের হাসি দেখলেই বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতেছে, কতটা শান্তি লাগতেছে। তা আমরা সবাই মিলে সবসময় একসাথে ভাত খাই, আমরা তিনজনে। বর্তমান যুগে তো এটাও দেখা যায় না সবাই একসাথে মিলে ভাত খায়। পরিবারগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যার কারণে কমছে ভালোবাসা এবং মায়া। আচ্ছা, আপনাদের পরিবারেও কি এরকম একসাথে ভাত খান নাকি আলাদা আলাদা ভাত খান? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।